এবার আজকে তোদেরকে পড়াবো কি, আজকে তোদের স্টার্টিংটা হবে তোদের এখানে নাম্বার সিস্টেম দিয়ে। এবার নাম্বার সিস্টেম তোরা কিন্তু ক্লাসে অনেকেই পড়েছিস, ক্লাস 11-12 অনেকেই পড়েছিস। নাম্বার সিস্টেমে কি কি আছে? নাম্বার সিস্টেম আমরা পড়েছিলাম হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, আর পড়েছিলাম কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, আর অক্টাল নাম্বার সিস্টেম। এই যে চারটে মেজর নাম্বার সিস্টেম ছিল, এই চারটে তোরা পড়েছিলি। ওকে, এবার তোরা এই চারটে এখানেও পড়বি, কিন্তু আরো ডিটেলসে পড়বি, ঠিক আছে? তো নাম্বার সিস্টেম স্টার্ট করার আগে আগের ক্লাসে একজন বলেছিলি তোরা যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যানালগ অ্যান্ড ডিজিটাল, তাই তো? অ্যানালগ আর ডিজিটাল মধ্যে ডিফারেন্সটা যদি তোকে বুঝতে হয়, তাহলে সেটা হচ্ছে তোরা আগের সেমিস্টারে পড়েছিস হচ্ছে অ্যানালগ, তাই তো? সেখানে ধর এটা একটা ভোল্টেজ আছে ভি, এখানে আছে টাইম টি, ঠিক আছে? তাহলে অ্যানালগ সিগন্যাল কি হবে? অ্যানালগ সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল, জাস্ট লাইক একটা সাইন ওয়েভ, ঠিক আছে? সাইন ওয়েভটা হচ্ছে কন্টিনিউয়াস সিগন্যাল। ওকে, এবার ডিজিটাল বলতে কি? ডিজিটাল বলতে হবে ডিসক্রিট। কেন ডিজিটাল বলতে কি? ডিজিটাল বলতে আমরা বুঝি জিরো আর ওয়ান, এছাড়া তো কিছু বুঝি না। তোরা দেখেছিস ডিজিটালে কি হয়? ডিজিটালে বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করা হয়। বাইনারি নাম্বার সিস্টেমে কি হয়? আইদার জিরো হবে, না হয় ওয়ান হবে। অ্যানালগ কি? অ্যানালগে আমার জিরো হতে পারে, 1 2 3 এনি নাম্বার হতে পারে, 0 থেকে 9 পর্যন্ত, তাই তো? সেটা কেমন হতে পারে, বাট ডিজিটালের ক্ষেত্রে জিরো আর ওয়ান হতে পারে শুধুমাত্র। তাহলে কি আমি পাবো? আইদার জিরো পাবো, আর না হয় ওয়ান পাবো, তাই তো? হয় জিরো হবে, আর না হয় ওয়ান হবে। তাহলে এইটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এবার আমার হঠাৎ করে অ্যানালগ সিগন্যালের থেকে আর ডিজিটাল 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 সিগন্যালের দরকার কেন পড়লো? তার একমাত্র কারণ হচ্ছে দেখ, যদি এটা একটা অ্যানালগ সিগন্যাল হয়, অ্যানালগ সিগন্যালে আমার এক্স অ্যাক্সিসে কি আছে? টি আছে, তাই তো? যদি এক্স অ্যাক্সিসে টি থাকে, সাপোজ আমি টি ধরলাম এখানে 100 সেকেন্ড, ওকে? তাহলে আমি যদি এর স্যাম্পলিং নিই, মানে ধর আমাকে এই ডেটা স্টোর করতে হবে, এটা তো একটা তুই ছবিতে দেখছিস, বাট যখন তুই প্র্যাকটিক্যালি করবি তখন তো কি করি তোরা? ধর সাপোজ অ্যানালগ ইলেকট্রনিক্স যখন ল্যাব করেছিলি তোরা, তখন তোর একটা সাইন ওয়েভের যখন ডেটা নিয়েছিলি, যেমন উইন ব্রিজ ছিল তোদের, তারপর তোদের সি অ্যাম্পলিফায়ার ছিল, ঠিক আছে? এই সব যখন প্র্যাকটিক্যাল ছিল, তখন তোদের আউটপুটে যে সাইন ওয়েভটা এসেছিল, সেখানে কি করতে হয়েছিল? সেখানে তোকে ডেটা নিতে হয়েছিল প্রত্যেকটা টাইম পিরিয়ড ধরে। সাপোজ ধর 1 সেকেন্ডের এখানে টি এর টি ইকুয়াল টু ওয়ানে কত, টুতে কত, থ্রিতে কত, এরকম করে ডেটা নিতে হয়েছিল তো, তাই না? এইখানে কি হচ্ছে, এখানে ধর আমি ডেটা নিলাম, এটা ধর 100 সেকেন্ড আছে, আমি ধর এটা 1 সেকেন্ড করে নিলাম। তার মানে কি হবে? তাহলে আমি যদি এখানে প্লট করি টি ভার্সেস ভি, তাহলে কি হবে? তাহলে টেবিলটাতে এখানে আমার কত আসবে? 1 থেকে 100 আসবে, তাই তো? আর এখানে করেসপন্ডিং আসবে, ঠিক কি না? তাই তো? তাহলে আমার যে মেমোরিটা থাকবে, সেই মেমোরির মধ্যে আমার 100টা জায়গা দরকার, ঠিক? এবার 100টা জায়গাতে যখন ডেটা তুই স্টোর করলি, সেখান থেকে যখন তুই গ্রাফটাকে প্লট করবি, তখন কি হবে? তখন আমরা দেখতে পাবো হচ্ছে এখানে এরকম করে ডেটা পাবো, তাই তো? ঠিক না ভুল? এরকম করে ডেটা পাবো। ডেটা কিন্তু কন্টিনিউয়াস সাইন ওয়েভ নয়, এরকম ডেটা আসছে। এবার সাপোজ ধর আমি আমরা জানি, যেহেতু আমরা প্র্যাকটিক্যালটা করেছি, আমরা জানি যে আমার এটা এরকম আছে, ঠিক আছে? কিন্তু যদি এরকম ডেটা থাকে, থাকতেই পারে না এরকম ডেটা। যখন এরকম ডেটা থাকবে, তখনও যদি তুই সেই 1 2 3 4 5 6 এরকম স্যাম্পলিং এ যদি তুই ডেটা নিস, তাহলে তো ডেটা তো সেম দিচ্ছে, বাট মাঝের যে সিগন্যাল গুলো থাকছে, সেই সিগন্যাল গুলো তুই ক্যাপচার করতে পারছিস না, ঠিক কি না? তাহলে আমাকে যদি মাঝে সিগন্যালকে ক্যাপচার করতে হয়, মানে যদি আমার অ্যাকুরেসি বাড়াতে হয়, তাহলে কি করতে হবে আমাকে? তাহলে আমার স্যাম্পলিং টাইমকে আরো ছোট করতে হবে, তাই তো? যেখানে আমরা এখানে 1 সেকেন্ডে ইন্টারভ্যালে ডেটা নিচ্ছিলাম, সেখানে যদি আমরা ডেটা নিচ্ছি 0.1 সেকেন্ডে, তাহলে আমার কি অ্যাকুরেসি বাড়বে, তাই তো? আমি যদি ওটাকে আরো কমাতে পারি, যদি 0.01 করি, তাহলে কি হবে? তাহলে আমার অ্যাকুরেসি আরো বেশি বেড়ে যাবে। কিন্তু প্রবলেমটা কি হবে? প্রবলেমটা হবে এখানে, যেখানে ছিল 100টা ডেটা পয়েন্ট স্টোর করতে হচ্ছিল, 0.1 স্যাম্পলিং কত হবে? 1000। আর 0.01 কত হবে? 10,000, তাই না? তার মানে যদি আমাকে অ্যাকুরেসি বাড়াতে হচ্ছে, তাহলে আমার প্রবলেম কি হচ্ছে? তাহলে প্রবলেম হচ্ছে আমার এখানে যে ডেটাটাতে আসবে, যে নাম্বার অফ ডেটা অনেক বেশি বেড়ে যাবে, তাই মেমোরি কনজাম্পশন অনেক বেড়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট প্রবলেম অ্যানালগ সিগন্যালের, ঠিক আছে? এই সব প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি নিয়ে আসলাম? আমরা আসলাম অনলি জিরো আর ওয়ান। কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার তো কি করবে? ও শুধুমাত্র ডেটা যখন স্টোর করবে, সাইন ওয়েভ বা সামথিং যাই হোক না কেন, ও কি করবে? ডিসক্রিট স্টোর করবে পুরোপুরি।
এবারে ডিসক্রিট যখন সিগন্যালকে স্টোর করা হয় তখন সেখান থেকে আবার নর্মাল সাইন ওয়েভে যাওয়ার জন্য কিছু অ্যালগরিদম আছে, সেগুলোকে ইউজ করা হয়। সেগুলো কি বলা হয়? একটা সাবজেক্ট আছে যার নাম হচ্ছে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। ঠিক আছে? ওই সাবজেক্টের মধ্যে এগুলো পড়ানো হয়। যে কি করে অ্যানালগ সিগন্যালকে আমি ডিসক্রিটে নিয়ে যাবো, আর ডিসক্রিট কি করে আমি কন্টিনিউয়াসে নিয়ে আসবো। এটা হচ্ছে মেইন ডিফারেন্স অ্যানালগ আর ডিজিটালের মধ্যে। এটা হচ্ছে মেইন ডিফারেন্স। ঠিক আছে? ফার্স্ট ডিফারেন্স এটা। সেকেন্ড কি দেখলি? সেকেন্ড হচ্ছে অ্যানালগ সার্কিটে যা আছে সেখানে কি হবে 1, 2, 3 যা খুশি ইউজ হতে পারে। কিন্তু ডিজিটালে কি হবে? ডিজিটালে শুধুমাত্র 0 আর 1 ইউজ হবে। তার মানে অ্যানালগ সিস্টেম চলে ডেসিমাল নাম্বার সিস্টেমে। ঠিক আছে? আর ডিজিটাল সিস্টেম চলে কিসে? বাইনারি নাম্বার সিস্টেমে। বোঝা গেল? বুঝতে পারলে ডিজিটালটা কেন দরকার আমার এখানে? ঠিক আছে? এবার নেক্সট আসছে ওদের নাম্বার সিস্টেমের মধ্যে যে কি নাম্বার সিস্টেমের মধ্যে আছে। আমি কি বললাম? ফার্স্ট আমি তোদেরকে বলেছি হচ্ছে বাইনারি। তারপর আমাদের কি আছে? ডেসিমাল। তারপরে আমার কি আসছে এখানে? হেক্সাডেসিমাল। তারপর কি আসছে আমার এখানে? অক্টাল। এটা আসছে তো? এবার দেখ, বাইনারি মানে কি? বাইনারি মানে আমাকে দুটো ডিজিটে আছে, এক হচ্ছে 0 আর এক হচ্ছে 1। ঠিক আছে? ডেসিমাল মানে কি? ডেসিমাল মানে হচ্ছে 0, 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 0 মানে এটা আবার রিপিট করবে। ওকে? হেক্সাডেসিমালে কি হবে? হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে আপ টু 9 অব্দি তো হবেই, তারপর 0 আসবে না। তারপর কি আসবে? A, B, C, D, E, F। বোঝা গেল? এটা হচ্ছে হেক্সাডেসিমাল। বোঝা গেছে? এবার ব্যাপারটা দেখ। এবার অক্টাল। অক্টালে কি হবে? অক্টাল মানে কি কটা নাম্বার থাকবে টোটাল? 8টা নাম্বার থাকবে। যেমন দেখ, বাইনারি দুটো নাম্বার, দেখ 0 হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, তার দুটো নাম্বার। ডেসিমালে কটা থাকবে? 10টা। তার মানে কি? আমি যদি এখান থেকে স্টার্ট করি 1, এটা কত নাম্বার আসবে? 10 নাম্বার ডেসিমাল। হেক্সাডেসিমালে কত নাম্বার থাকবে? হেক্সাডেসিমাল মানে 16টা। তাহলে 1 হচ্ছে 0 আর এটা কত হচ্ছে? 16। অক্টালে কটা থাকবে? অক্টালে থাকবে 8টা। তার মানে এটা স্টার্ট হবে 0 থেকে আর এন্ড কত হবে? এন্ড হবে 7 এ। তার মানে 7 এর পর কত আসবে? 7 এর পর আসবে আবার 0। তারপর আবার কি হবে? 1, 2 এভাবে চলতে থাকবে। ঠিক আছে? হেক্সাডেসিমালে কি আসবে? এর পর কি আসবে? 0। বোঝা গেল কি বললাম আমি? এইটুকু সবার ক্লিয়ার যে নাম্বার সিস্টেমের মানে বেসিকটা কি, যে কার কি আছে। এটুকু তো কোনো অসুবিধা নেই আশা করি। রে, হ্যাঁ দাদা। কারো অসুবিধা নেই তো এটুকুতে? না না। ঠিক আছে। ওকে, এবার তোকে আমি তোরা ছোটবেলাতে তো 1, 2, 3, 4 করে তারপরে 10, 11, 12 করে 100 পর্যন্ত পড়তে তো সবাই পারিস। সেখানে কোনো অসুবিধা নেই। আশা করি সবাই জানিস। সেম জিনিস তোদের করতে হবে বাইনারিতে। ঠিক আছে? তাহলে এবার তোরা আমাকে বল। ফার্স্টে কি আসবে? 0, তারপর কি আসবে? 1, এরপর কি আসবে? এরপর কত লিখবো? আমি পরপর 0 লিখছি আমি। তারপর 0 লিখবো। 10 এর মানে 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9 এর পর কি আমি 0 বলি না 10 বলি? না, বাইনারিতে বললে বাইনারিতে বলছি তো। তো আমি যদি ডেসিমাল, এটা একটা নাম্বার সিস্টেম জাস্ট লাইক ডেসিমাল। ডেসিমালে যা রুলস আছে বাইনারিতে এক্স্যাক্টলি সেম রুলস আছে। ঠিক আছে? যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4 করে যদি 9 যায়, তারপরে কি হয়? 10 আসে কেন? 0 থেকে পরের নাম্বারটার জন্য আমাকে 1 যোগ করতে হয়। 1 থেকে 2 যেতে গেলে আমাকে 1 যোগ করতে হয়। তাই তো? এরকম করে তো পরপর আসে। তার মানে 9 থেকে 1 যোগ করে কি 10 করতে হয়। সবাই জানিস। তাই তো? সিমিলার সিচুয়েশন যদি আমি বাইনারিতে বলি তাহলে কি হবে? 0, 1 তারপর কি আসবে? কি হবে 1 তারপরে? 0 1, 0 মানে কি হবে? 10 হবে। ঠিক আছে? 10 এর পর কি আসবে? 11। ঠিক আছে? 11 পর কি আসবে? 100। 100 পর কি হবে? 101 101। তারপরে কি হবে? 110। তারপর কি হবে? 111। তারপর কি হবে? 1000, 1000 1001, 1010, 1011। তাই তো? তার মানে
পাতি কথায় হচ্ছে যদি আমি এগুলো আগে যদি জিরো বসাতে শুরু করি এখানে আমি, তাহলে কি আসবে? এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13. আমি এইটাই তোদেরকে বাড়িতে মুখস্থ করতে বলেছিলাম। বোঝা গেল এটা কি করে আসে? আমি অফিসে বসে, বসে ইয়ার্কি মারতে তো ওই ডেটাটা তোকে দিইনি তোদেরকে। মুখস্থ করতে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে এটা। যেমন ছোটবেলাতে যখন আমরা নামতা শিখতাম, একে চন্দ্র ২ শিখতাম, তখন কি হতো? তখন সবাইকে বলা হতো কি? ১ থেকে ১০০ মুখস্থ করতে। সিমিলার সিচুয়েশন বাইনারিতেও। যেমন ছোটবেলায় যখন তুই কাগজে পড়তে যেতি, তোকে ১ম বলত কি ১ থেকে ১০০ মুখস্থ করে এসো। আমি তোকে ১ থেকে ১৫ মুখস্থ করতে বলেছি। বেশি মুখস্থ করতে বলিনি। বোঝা গেছে? সিমিলার সিচুয়েশনে যেমন ডেসিমাল নাম্বার সিস্টেমে ১ থেকে ১০, ১১, ১২, ১০০ অব্দি আমরা পরপর বলতে পারি। সিমিলার কেসে বাইনারিতেও তোকে যদি ডেসিমেলের মতো অধিকারিত্ব চাই, ঠিক আছে? তাহলে তোকে কি করতে হবে? তোকে এটা পুরোপুরি মুখস্থ করতে হবে। যে আমি লিখলাম যে কি 0, ১, ১০, ১১, ১০০, ১০১, ১১০, ১১১ এইভাবে যে আমি যে ফ্লোতে লিখছি, এই ফ্লোতে তোকে লিখতে হবে। আমি ওই কারণে তোদেরকে ডিজিটাল যে গ্রুপটাতে আছে, সেই গ্রুপের মধ্যে আমি এটা লিখে দিয়েছিলাম। যে আর তার পাশে আমি লিখেও ছিলাম যে কার ডেসিমেল কত আসে। যাতে তোদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? এই কারণে আমি এটা দিছিলাম। বোঝা গেল? তোদের ফার্স্ট কাজ আজকে বাড়িতে গিয়ে যে এটা পুরোপুরি মুখস্থ করা। অ্যাজ নেক্সট ক্লাসে আমি ইন্ডিভিজুয়ালি যাকে তাকে এখান থেকে আমি ক্লাসে জিজ্ঞেস করব যে নামতা পড়ো। জাস্ট একবারে ১ থেকে পর বলতে শুরু করো। ঠিক আছে? তো তখন বলতে হবে। সেটা বাইনারিতে বলতে হবে, ডেসিমেলে নয়। বাইনারিতে যে আমি বললাম 0, ১, ১০, ১১, ১০০, ১০০, ১১০, ১১১ এরকম করে তোকে বাইনারিতে বলতে হবে। এটা কোথায় কাজে লাগবে? এটা কাজে লাগবে হচ্ছে কাউন্টার পড়তে গিয়ে। ঠিক আছে? তোদেরকে যখন আমি কাউন্টার পড়াবো, তোদেরকে আমি এটা দেখাবো যে তোরা কাউন্টার ধর এরকম সিচুয়েশন আসলো যে কাউন্টার মাথায় ঢুকছে না। ঠিক আছে? সেই সিচুয়েশনে কাউন্টার যদি মাথায় নাও ঢোকে তাহলেও কি করে আমি পরীক্ষার খাতাতে পুরোপুরি কাউন্টার লিখে আসবো আর ফুল মার্কস পাবো কাউন্টার না বুঝে। সেটার বেস হচ্ছে কি? এটা মুখস্থ করতে হবে। কাউন্টারের কাজ কি? কাউন্টারের কাজ হচ্ছে পাতি এটাকে গুনে, আর কিছু না। তো তোকে এটা ঠিকঠাক অর্ডারে লিখতে হবে। বোঝা গেল? এইটা হচ্ছে কার জন্য বললাম এটা আমি? বাইনারি। ওকে? সিমিলার কেসে আমি যাবো এবার অক্টাল। অক্টাল বলো এবার। 0 এটা আমি লিখে দিচ্ছি অক্টাল। বল 0, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তারপর? তারপর কত হবে? তারপর কি হবে? 0 তা আমি এখানে কি বকবক করলাম এতক্ষণ ধরে তাহলে? আবার তুই এক ডেসিমেলে গুন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, 0? এবার বাচ্চা ছেলেকে ক্লাসে আনতে হবে তাহলে এবার আমাকে। ১ থেকে ১০ গুনতে পারছিস না তোরা? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ তাই তো? প্রবলেমটা কি বলতো? প্রবলেমটা হচ্ছে ছোটবেলা থেকে যখন আমরা এগুলো শিখেছি আমাদেরকে কেউ লজিক বুঝায়নি। পাতি বলেছে ৯ এর পর ১০ আছে। ওই কারণে আমরা মুখস্থ করে গেছি। এবার বোঝ যে কেন আমরা এগুলো বলি। আমার ডেসিমেল যে নাম্বার সিস্টেমটা আছে, সেই ডেসিমেল নাম্বার সিস্টেমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরপর আমার কাছে কি আর নাম্বার আছে যে আমি লিখবো? হেক্সাডেসিমেলে যেমন ABCD আসছে। ডেসিমেলে আছে কি? নেই তো। যেহেতু আমাদের কাছে নেই কিন্তু ধর আমার কাছে ১০ টা অবজেক্ট আছে বা ১১ টা অবজেক্ট আছে। কি করে গুনবো? তখন বলা হচ্ছে যে কি করে ১০ টা আসে? যে তখন বলা হচ্ছে তোমার কাছে এই নাম্বারটা নেই। তুমি কি করবে? তুমি এখানে ১ লিখো। ১ লিখো মানে তুমি এই গোটা নাম্বারটাকে বলছো এটা একবার রিপিট হয়েছে। ঠিক আছে? এবার তুমি আবার ১ম থেকে স্টার্ট করো। বোঝা গেল? তাই জন্য বলা হয় কি এই যে ১ যেটা আমরা লিখি এখানে ১০, ১১ র ১ এই ১ এর সিগনিফিক্যান্স টা হচ্ছে এই পুরো নাম্বার সিকোয়েন্সটা আমি একবার রিপিট করেছি। ওই কারণে এখানে আমি ১ টা লিখছি। বোঝা গেল? আর এখানে যদি ৯ এর পর আমি ১ যোগ করি তাহলে কি হবে? ১০ কেন? এরপরে আমার আর কোন নাম্বার নেই। তাই আমি এখানে লিখছি রিপিট ১ প্লাস ০ তাই না? বোঝা গেল তো? আর এর থেকেও যদি ভালো করে বুঝতে চাস, যখন আমরা ৯ প্লাস ১ করতে চাই তখন কি করি? ৯ এর পরে তো হাতে কিছু নেই। আমরা কি বলি ১০। ১০ তো? ১০ মানে কি? ১০ এ বলি আমরা হাতে থাকলো ১ লিখলাম ০। তার মানে কি হাতে থাকলো যে ১ টা ওর মানে কি?
আমার একটা টোটাল নাম্বার সিকোয়েন্স একবার চলে গেছে, ওই জন্য আমি এখানে একটাকে সাইডে লিখতে পারি। বোঝা গেছে? এই কারণে আমরা 1 থেকে 9 এর পর 10 লিখি। সিমিলার সিচুয়েশনে যদি আমি এখানে অক্টালে করি, অক্টালে কি বলবো তাহলে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7 তারপর কত লিখবো? 10 আসবে। বোঝা গেল? 10, 1 1 11, 12, 13, 14, 15, 16 তারপর কত আসবে? 17 তারপর কত আসবে? 2 0 20 20, 20 ঠিক আছে? 20 থেকে কত আসবে? 20 থেকে আসবে 27, তারপরে আসবে কত? 30, 37, 40 ঠিক আছে? তারপর কত আসবে? 47, তারপর কত আসবে? 50 তাই তো? তাহলে 50 এর পর কত আসবে? 50 এর পর আসবে 57, তারপরে কত আসবে? বল? 60 60, তারপর কত? 67, তারপর আসবে কত? 70 70 70, তারপর 77, তারপর কত আসবে? 80 100 ও হ্যাঁ 100 100 আসবে, 80 কিন্তু আসবে না। এই যে একটু আগে বলে দিলি যে 80 আসবে, 8 তো নাম্বার সিস্টেমের মধ্যেই নেই। অক্টালে হ্যাঁ কি 8 হ্যাঁ করতেই ওটা হবে। ওটা 100 তাহলে কি হবে আসবে? এবার আসবে কি 100। 100 দ্যাট হবে মিন দিস ইজ ইকুইভ্যালেন্ট জাস্ট লাইক 99 এর পরে যেমন 100 আসে না? হ্যাঁ হ্যাঁ কেন 99 100 আসে? আমার কাছে তো নাম্বার নেই। তার মানে কি ওটা 10 বার রিপিট হয়েছে। জাস্ট লাইক এখানেও কি 10 বার রিপিট হয়েছে। বোঝা গেছে? কি বলতে চাইলাম? হ্যাঁ দাদা বুঝেছি এটা হচ্ছে অক্টাল, ঠিক আছে? এবার আমি যাব হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে কি আছে? 1, 2 তারপর কত আসবে? 9, তারপরে A, B, C, D, E, F তারপর কি আসবে? 1F আরে 1F কোন দিক দিয়ে পাচ্ছিস তোরা? না 10 10 0 10 আমি বারবার করে তোদেরকে বোঝাচ্ছি কেন? 10 আসবে তাই তো? তা 10 থেকে কত হবে? 10 থেকে আবার কি যাবে? 1F যাবে তাই তো? 19 কেন? 19 এর পরে তো 1A, 1B, 1B, 1C, 1D, 1F আসবে তাই তো? 1F এর পরে 20 যাবে। তাই কি 20 থেকে 2F, তারপর কি আসবে? 30 থেকে 3F তাই তো? এরকম করে আসবে 80 থেকে 8F, 90 থেকে 9F, তারপর কি আসবে? AF, A0 থেকে AF। এখানে কিন্তু 10 এর জায়গায় কি আছে? A আছে। তাই আমি কি লিখবো? A0 থেকে AF। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই আশা করি? ওকে? হ্যাঁ হুম। এবার এই যে আমি যে এইগুলো শেখালাম, এবার তোরা বলতে পারিস যে এগুলো আমি কেন শেখালাম? তার একমাত্র কারণ হচ্ছে তোদের দেখবি সিলেবাসে অ্যাডিশন আর সাবট্রাকশন আছে। ঠিক আছে? আমরা যখন ছোটবেলাতে অ্যাডিশন আর সাবট্রাকশন করতাম তখন কর গুণে করতাম। যে ৯ এর সাথে ১ ঘর গেলে ১০ হয়। ৯ থেকে ১ ঘর কাটলে ৮ হয়। ওই যে মুখস্থটা আছে তাতে কি ছিল? একটা একশো মুখস্থ ছিল। তাই জন্য ওটা তুই ১ যোগ বিয়োগ করতে পারতি। সিমিলার সিচুয়েশন এ তোর যদি অক্টালে যোগ করতে জাস্ট লাইক আমি বললাম 7 প্লাস 7 অক্টালে কত হবে? অক্টালে কত হবে 7 প্লাস 7? কত হবে রে? হুম? 16 10 16 16 এই তো 16 উইদিন ১০ মিনিট না যোগ করা শিখে তোরা বলে দিতে পারলি। কেন বলতে পারলি? তোরা যেহেতু এটা জানিস তাই জন্য বলতে পারলি। এবার এটাকেই তোদেরকে কি করে করাবে? এটাকে তোদেরকে কলেজে করাবে দেখে নে। 7 অক্টাল প্লাস 7 অক্টাল তাই তো? তোকে এটাকে করবে হচ্ছে বাইনারি। বাইনারি করলে কি ৭ ই আসবে। এখানে কত আসবে? ৭ আসবে। তাহলে কত হচ্ছে? ১৪, ১৪ আসছে কত বাইনারিতে। এটাকে অক্টালে কনভার্ট করাবে দিয়ে বলবে কত আসছে? ১৬। আমার এত খাটবো কেন আমি? বেসিক, বেসিক যদি কেউ জানে সে ইজিলি করে দেবে। তুই এবার ডাইরেক্টলি লিখবি ১৬। কেন? আমি জানি তো কি করে আসে এটা। আমার তো দরকার নেই ডেসিমেলে কনভার্ট করার। আমরা ডেসিমেলে কেন কনভার্ট করি? আমরা ডেসিমেলে কনভার্ট করি তার একমাত্র কারণ হচ্ছে কি ওটা আমার ফ্যামিলিয়ার নাম্বার সিস্টেম। ওটা আমি ভালো করে জানি তাই। কিন্তু তোরা যদি ডেসিমেলের মতো দেখ তোরা তো অলরেডি ফিজিক্স পড়েছিস ৩ বছর ধরে। তোরা অলরেডি বুঝিস যে কম্পারিজন করে করতে হয়। তো যা রুলস ডেসিমেলে ইউজ করিস সিমিলার কাইন্ড এর রুলস তোদেরকে ইউজ করতে হবে কিসে? অক্টালে বা হেক্সাডেসিমেলে। বোঝা গেছে? কোনো অসুবিধা নেই এটুকুতে? ঠিক আছে?
তাহলে আমি তোদেরকে এখানে বলে দিলাম যে নাম্বার সিস্টেমের মধ্যে এই যে ডেসিমেল আর বাইনারিটা বলে দিলাম, ঠিক আছে? এবার দেখ, যদি কোশ্চেন যদি করি আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম কেন ইউজ করি? তোরা তো দেখলি 4টে নাম্বার সিস্টেম আছে, তাই না? ছোটবেলা থেকে আমরা পড়েছি ডেসিমেল ডেসিমেল ডেসিমেল। আমাদেরকে ছোটবেলাতে বাইনারি শেখানো হয়নি, হেক্সাডেসিমাল শেখানো হয়নি, অক্টাল শেখানো হয়নি। আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম কেন শিখছি? মানে আমাদের যে পূর্বপুরুষরা আছে তারা যখন শুরু করেছিল নাম্বার সিস্টেম, তারা ডেসিমেল নাম্বার সিস্টেম দিয়ে কেন শুরু করেছিল? তারা অক্টাল দিয়ে শুরু করেনি কেন, বা হেক্সাডেসিমাল দিয়ে শুরু করেনি কেন? জানিস এটা? তার কারণ হচ্ছে আমাদের 2 হাতে 5 আর 5 10টা আঙ্গুল আছে, ঠিক আছে? এই 5 আর 5, এই 5 আর 5 মিলে হয় হচ্ছে তো ডেসিমেলে 10। আগে আমরা হাত দিয়ে যেমন গুনতে শিখি, সেইখান থেকে এসছে ডেসিমেল। আমাদের হাতে 8টা বা 16টা আঙ্গুল নেই। যখন আমরা প্রথম গুনতে শিখি তখন আমরা তো আঙ্গুল দিয়ে গুনি। তখন বলি যে এটা কত দেখাচ্ছি, 3 কত দেখাচ্ছি, বা ওটা কি এটা কি, এভাবে তো বলি, তাই না? তো এটা হচ্ছে বেসিক রিজন যে কেন আমরা ডেসিমেল ইউজ করি, ঠিক আছে? বাইনারি ইউজ করা বলে দিলাম। হেক্সাডেসিমাল কোথায় ইউজ হয়? দেখ, হেক্সাডেসিমাল ইউজ করার রিজনটা দেখ। তোর কাছে দুটো ভেরিয়েবল আছে, ধর 4টে ভেরিয়েবল আছে, এ, বি, সি আর ডি, ঠিক আছে? এই 4টে ভেরিয়েবল দিয়ে আমি কতগুলো নাম্বার তৈরি করতে পারবো? কটা নাম্বার বলতে পারবো আমরা টোটাল এই 4টে ভেরিয়েবল দিয়ে? 10,000টা, তাই তো? হ্যাঁ না ভুল? বল। হ্যাঁ। তাই তো? এটা কোথায়? এটা হবে ডেসিমেলের ক্ষেত্রে, তাই না? সাপোজ এটাই করে দিলাম বাইনারি, তাহলে কি হবে? 0 0 0 থেকে কত যাবে? 1 1 1 1। তার মানে কত হচ্ছে? এটা 16টা মাত্র। বোঝা গেল কি বললাম? বোঝা গেল? তাহলে আমি যদি বাইনারি নাম্বার সিস্টেম ইউজ করি, তাহলে আমি এই 4টে ভেরিয়েবল দিয়ে মাত্র 16টা জায়গা পাবো। ওকে? যদি আমি ডেসিমেল ইউজ করি তাহলে কটা পাবো আমি? 10,000টা, তাই তো? এবার দেখ, দিনের দিন ডেটা বেড়েই চলেছে। আগে ছোটবেলাতে আমরা 1 জিবি নেট দিয়ে 1 মাস চালাতাম। এখন আমাদের পার ডেতে 2 জিবি করে নেট লাগছে। তার মানে কি আমাদের ডেটাটা কনজাম্পশন করার রেটটা বেড়েই চলেছে। এবার এই যে তুই যে ডেটাগুলোকে নিচ্ছিস সেগুলো কি কোথাও কোনো একটা জায়গাতে অ্যাড্রেসে গিয়ে স্টোর হচ্ছে তো? মুভি বল, ফটো বল, সব স্টোর হচ্ছে তো? তাই না? তার মানে কি ডেটার যে প্রয়োজনীয়তা এটা বাড়তেই থাকছে। মানে স্টোরেজটা, তাই না? তা ডেটা স্টোরেজের প্রয়োজনীয়তা যখন বাড়তেই থাকছে দিনের দিন, তাহলে আমি যদি ডেসিমেল নাম্বার সিস্টেম ইউজ করি মেমোরির জন্য, তাহলে আমি কত পাবো আমি? আমি বাইনারি অবশ্যই ইউজ করব না। কেন? আমি 4টে ভেরিয়েবল দিয়ে মাত্র 16টা ডেটা স্টোর করতে পারবো। তাই না? আমি যদি একটাকে 1 বিট ধরি তাহলে কত হবে আমার এখানে? 16 বিট তৈরি হবে এখানে আমার। তাই না? জাস্ট আমি বলছি একেকটাই 1 বিট করে ধর বা 1 বাইট করে ধর। তাহলে 16 বা তুই 1 এমবি ধর একটা স্টোরকে। তাহলে কত? 16 এমবি স্টোর হচ্ছে এখানে। তাই না? সিমিলার কেস এখানে কত হচ্ছে? এখানে হচ্ছে 10,000 এমবি স্টোর হচ্ছে। তার মানে কত? অ্যারাউন্ড 10 জিবি স্টোর হচ্ছে। তাই না? এবার কি করলে আমার আরো স্টোরেজ বাড়াতে পারবো আমি? বল? নাম্বার সিস্টেমে এই মানে ডিজিটের যদি সংখ্যা আমি বাড়িয়ে দিতে পারলে, ডিজিটের সংখ্যা আমি এই 9 এর পরে যদি আমি আরো বাড়াতে পারি, তারপরে মানে যদি করতে পারি হেক্সাডেসিমালের if কেসটা। এই হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল ইউজ হয় কোথায়? মেমোরি সিস্টেমে। এখানে হেক্সাডেসিমাল ইউজ হয়। কেন? হেক্সাডেসিমাল করলে কি? আমার নাম্বার অফ ভেরিয়েবলটা সেম থাকছে, কিন্তু স্টোরেজ জায়গা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। আমি 4টেই ভেরিয়েবল ইউজ করব, কিন্তু আমার স্টোরেজটা অনেক বেশি বেড়ে যাবে। বোঝা গেল? এটা হচ্ছে হেক্সাডেসিমালের প্রয়োজনীয়তা। ওকে? বোঝা গেছে? ঠিক আছে? তাহলে আমি তোদেরকে পুরোপুরি বেসিক্সটা বলে দিলাম যে কোন নাম্বার সিস্টেম কোথায় লাগছে, কেন লাগছে। ওকে? এবার আসবে কি? কনভার্সন অফ দ্য নাম্বার সিস্টেম। ঠিক আছে? তার মানে কি? আমাকে এবার পরীক্ষাতে কোয়েশ্চেন আসতে পারে কি? বাইনারি থেকে কোথায় যেতে বলবে আমাকে? ডেসিমেলে বলতে পারে। ডেসিমেল থেকে বলতে পারে আমাকে বাইনারিতে যেতে বলতে পারে। তারপরে কি? বাইনারি থেকে বলতে পারে অক্টালে, ডেসিমেল থেকে অক্টালে, অক্টাল থেকে ডেসিমেলে, তাই না? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে, এগুলো বলতে পারে। তার মানে কি? পাতি নাম্বার সিস্টেমের কনভার্সনটা জানতে হবে। তাই তো?
ওকে, তাহলে নেক্সট টপিক হচ্ছে কনভার্সন অফ দ্য নাম্বার সিস্টেম। ওকে, এতক্ষণ ধরে তো আমি পড়ালাম হচ্ছে কি বেসিক্স অফ নাম্বার সিস্টেম, এবার হচ্ছে কনভার্সন। কনভার্সন কি করেছিলাম তখন আমরা পড়েছিলাম যে সাপোজ আমাকে নাম্বার দিল হচ্ছে কত 12, ঠিক আছে? আমাকে বলা হলো 12 আছে কোন নাম্বার সিস্টেমে? 10 এ আছে। আমায় কি করতে হবে? আমাকে এটাকে নিয়ে যেতে হবে বাইনারিতে। আমাকে বলল কত বেরোবে। ওকে, আমরা কি করতাম? বলো, বার করো কত হবে 12 কে? শুরু করে দাও ভাগ করা। দাদা 100 মানে 1000, হাজার টাজার বলছি না, কি করে করলি সেটা বল। ওই তো 2 আচ্ছা দিয়ে না, ভাগ করে। 2 দিয়ে ভাগ করে, একদম কোনো ভুল নেই, সব ঠিকঠাক। 1000, 12 তো লেখা আছে 11 চুরে, হাতে যোগ করে যেটা বেরিয়েছিল, তোর 1000 কি করে বেরোলো? 1100। হচ্ছে তো। হুম। এবার দেখ ওই 1000 1100 এসব ভুল আসে। এবার এটাকে যদি আমি করে দিই হচ্ছে 1257 যদি করে দিই, তখন তোদের 12টা বেজে 13টা হয়ে যাবে পুরোপুরি একবারে 2 দিয়ে ভাগ করতে 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 গোটা খাতা শেষ। ঠিক আছে, যা পড়ে এসছিস ভুলে যা, তোদেরকে আমি শেখাচ্ছি এবার। দেখ, যখনই আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে বাইনারি নাম্বার সিস্টেমে যাব, ঠিক আছে, সেখানে আমরা কি, সেখানে বুঝতে পারছি যে নাম্বার অফ ডিজিটটা অবশ্যই বেশি হবে। এখানে কি, এখানে দুটো তো হয়ে যাচ্ছে, অবশ্যই বাইনারিতে বেশি হবে। আমার ফার্স্ট কাজ কি হবে? আমার ফার্স্ট কাজ হবে পাতি, আমি প্রথমে শেখাচ্ছি, প্রথমে বোঝ, তারপর খাতায় করবি, কোনো তাড়াহুড়ো নেই। প্রথমে আমি এখানে 4-5টা নাম্বার দিয়ে দেবো, বুঝলি কি বললাম? দেন আমি কি করব? দেন আমি করব 2 টু দি পাওয়ার 0, কেন? এখানে বেস কত আছে? 2 আছে। 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5। এটা প্রথমবার বলছি তাই। মানে পাতি কথা লিখব কি? 1, 2, 4, 8, 16, 32। ওকে? কত পেয়েছি তোর থেকে আমি? 12 চেয়েছি। 12 মানে কত? 8 প্লাস 4, তাই তো? 8, 4। ডান। কি অত ভাগটাগ করবে? বোঝা গেছে? কি বলতে চাইলাম? একদম ইজি। জাস্ট লাইক তোকে যদি বলে 32, 32 দিলে কি হবে? 1, 0, 0, 0, 0, 2। আবার অতগুলো ভাগ করবি তুই? নিশ্চয়ই করবি না, না? যখন জ্যাম দিবি বা কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিবি, তখন এভাবে করতে হবে। ইভেন তুই যদি পরীক্ষাতে তোর সিইউতেও যদি দিবি, তাহলেও তোকে নাম্বার কাটবে না। তুই যেটা ভাগ করে করিস সেটা বাচ্চাদের প্রসেস। তুই এখন আর বাচ্চা নেই। বোঝা গেল না বোঝাতে পারলাম না? দেখ, বাইনারি বাইনারিকে বলা হয় ওয়েটে, এইখানে যেগুলো ওয়েটেড সাম, ওয়েটেড সাম মানে দেখ, এখানে প্রত্যেকটা ডিজিটের একটা ওয়েট আছে। যখনই আমরা বাইনারি ইউজ করি না, তখন প্রত্যেকটা ডিজিটের এখানে ওয়েট আছে। ঠিক আছে? সেই ওয়েটটাকে আমি লিখলাম। দেখ জাস্ট লাইক আমার একটা নাম্বার আছে 1011, তাই তো? তাহলে এখানে 4 টে নাম্বার আছে। একে আমাকে বলা হলো কি ডেসিমেলে যেতে হবে। আমি কি করব? আমি সেম প্রসেস করব। আমাকে 4 টে ডিজিট আছে, আমি 4 টে দাগ টানবো। কত হলো? 1, 2, 4, 8। পরেরগুলো মুখস্থ রাখবি। তারপর কি হবে? 16, 32, 64, 128, 256, 512, 1024, 2048। এতদূর মুখস্থ রাখবি। বোঝা গেল? জাস্ট লাইক 2 এর পাওয়ার, আর কিছু না। এইটা এটা তো ইজি না। এটার সাথে আমি জাস্ট 2 দিয়ে গুণ করব, দিয়ে পরেরটা পাবো। তাহলে কি হতো? 1, 2, 4, 8, 16, 32, 64, 128, ইজি একদম, কোনো অসুবিধা নেই এটুকুতে। ঠিক আছে? তো পাতি যখনই তোকে যেকোনো নাম্বার দিবে, তুই ১ম এ দাগ টানতে লাগবি এরকম করে। ওকে? তোকে কি 4 টে দিচ্ছে। ১ম সবসময় শুরু করবি রাইট সাইড থেকে। 1, 0, 1, তাই তো? কত হবে? 13। বোঝা গেল? একদম ইজি, তাই না? এবার অনেকের প্রবলেম হতে পারে এটা করতে গিয়ে। কেন? অনেকে ভাববে যে এটা আমি কেন করব? এটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি। 979, এটা কোথায় আছে? এটা আছে ডেসিমেলে আছে। এটা কেন ডেসিমেলে আছে? সিমিলার সিচুয়েশন। 10 টু দি পাওয়ার 1, সরি 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2। তাহলে কি হচ্ছে? 9, 7, 9 ছোটবেলায় পড়েছিলাম না? 1 এর দশক, 2 এর দশক, এসব পড়েছিলাম তো ছোটবেলাতে। এটা কি হচ্ছে? 9 ইনটু 100 প্লাস 7 ইনটু 10 প্লাস 9 ইনটু 1 ইকুয়াল টু 979। পাতি বেসিক। আমরা এগুলো পড়িনি ঠিক করে। তুই যদি ডেসিমেলটা ঠিক করে বুঝে থাকিস, বাদবাকি প্রত্যেকটা নাম্বার সিস্টেম হেভি ইজি। আর যদি কেউ ডেসিমেল না বুঝে মুখস্থ করে ছোটবেলা থেকে বড় হয়ে গেছে, তাহলে তার অসুবিধা হবে।
মনে আছে তো? একে বলতাম এটা হচ্ছে শতকের ঘর বলতাম, দশের ঘর বলতাম, এককের ঘর বলতাম। বলতাম তো এগুলো বাংলা মিডিয়ামে বলছি, আমি বাংলা মিডিয়াম থেকে এসেছি। ইংলিশ আমি জানি না ওগুলোতে। ঠিক আছে? এগুলো বলতাম। ঠিক আছে? তো সেখানে কি করে আসছে? একবারে সিমিলার সিচুয়েশন। তো এটা কি ডেসিমেল? তাই ডেসিমেলে কি হচ্ছে? 10 এর পাওয়ার দিয়ে আসছে। আমি এখানে কি করব? আমি এখানে করব হচ্ছে বাইনারি। তো আমার কি আসবে? 2 এর পাওয়ার দিয়ে আসবে। ইজি? একদম ইজি। কোনো ইয়ে নেই। এবার তোকে আমি ধর করতে দিলাম। সাপোজ তুই আমাকে বল 67 এটা আছে ডেসিমেলে। বাইনারিতে কর। 1 0 মানে 1 4টে 0 তারপর দুটো 1। দেখছি 1 4টে 0 আর দুটো 1 বাকিদের এটা এসছে কুলদীপের থেকে। কত বলছি? 67 বলেছি তো আমি। তাই তো? হয়ে গেল। পাতি। আবার তুই ভাগ করবি। ভাগ করে প্রবলেম ভাগ করলে ভাগ করে হ্যাঁ দাদা ওটাই আমি আসছে। হ্যাঁ, ভাগ করে সমস্যাটা কি? ভাগ করে সমস্যাটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে গিয়ে সেই পিছন দিক দিয়ে এখান থেকে গুনতে হয়। একটা 1 মিস হয়ে যায়। ওখানে খুব সমস্যা হয়। ঠিক আছে? বোঝা গেল তো? তাহলে ডেসিমাল থেকে বাইনারি, তাহলে বাইনারি থেকে ডেসিমাল আশা করি কোনো অসুবিধা হবে না। ওকে? ঠিক আছে। নাও এবার আমরা শিখে গেলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কি করে আমি বাইনারিতে যাব। আর বাইনারি নাম্বার সিস্টেম থেকে কি করে আমরা ডেসিমাল আসবো। ঠিক আছে? কিন্তু এখনো তো ফ্যামিলিতে দুটো আছে। অক্টাল আছে আর হেক্সাডেসিমাল আছে, তাই তো? তাহলে আমাকে দেখ এবার আমি কি করব? ডেসিমাল থেকে যাব আমি অক্টালে। ওকে? সাপোজ ধর আমি দিলাম এখানে 27 ডেসিমাল আছে। অক্টালে কত হবে? বলো? 3 হুম? 3 3 দেখি বাকিরা বলো। একজন বললো 3 আর হ্যাঁ দাদা এটাই আসছে। 3 আছে। হ্যাঁ 3 3। হ্যাঁ, হ্যাঁ আসবেই ওটাই। তো। একই তো ফর্মুলা। আমি তো এটা অলরেডি আমি তো বললাম কি দুটো দিদের দাগ 3টে। আমি কি অক্টালে আছি তো 1 8 তারপরটা কত হবে? 64 ডান। তাই না? হেভি ইজি। তার মানে কি? তার মানে হচ্ছে নট অনলি অক্টাল অর তোর বাইনারি বা অক্টাল নয়। আমাকে যদি ডেসিমেল থেকে 2 3 4 5 এক্সও দিয়ে দেয় তাহলে অসুবিধা নেই। তাই তো? ফর্মুলা বলে দিয়েছি। বোঝা গেছে তো? কি করে করতে হবে? মেইন কথা হচ্ছে যে এবার আমি জেনারেলাইজ যাচ্ছি। জেনারেলাইজ বললাম কি? সাপোজ আমি ডেসিমেলে আছি। ডেসিমেল থেকে যখন আমি যাব, ধর আমি যাব কোথায়? এক্স এ যাব। আমায় কি করতে হবে? পাতি আমাকে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 1, x স্কয়ার, x কিউব, x টু দি পাওয়ার 4। এই x এর ভ্যালুটা 0 থেকে মানে সরি 0 তো হয় না। 2, 2, 3, 4, 5, 6 যত কিছু যা খুশি হতে পারে। ইনফিনিটি অব্দি হতে পারে। ঠিক আছে? সেটা হচ্ছে এখানে বেস। বোঝা গেল? তো ডেসিমাল থেকে যেকোনো নাম্বার সিস্টেমের কনভার্সন উইদিন 10 মিনিটস ডান। কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? নেই তো? না দাদা ওকে, ওকে, ওকে। না। Now the problem is কর x এর ভ্যালু কত? 8 তাহলে এতক্ষণ কেন লাগছে? তোদেরকে আমি ফর্মুলা শিখিয়ে দিলাম। নিচে লিখে দিচ্ছি ফর্মুলা। তাতেও যদি এরকম হয় x আমি এখানে কত লিখবো? 6 এখানে লিখবো 1 তাহলে কত হলো? x প্লাস 6 ইকুয়াল টু 14 x ইকুয়াল টু 8 এটাতে বলার কি আছে? বোঝা গেল? যে দ্যাট ইজ দ্য পাওয়ার অফ x। বুঝেছিস? জেনারেলাইজ ওয়েতে যদি সবকিছু শেখার চেষ্টা করিস তাহলে কোনো কিছু প্রবলেম হবে না। ঠিক আছে? তাহলে তোরা ডেসিমেল থেকে যেকোনো নাম্বার সিস্টেমে
আর যে কোনো নাম্বার সিস্টেমে ডেসিমেলে ইজিলি আসতে পারবে, কোনো চাপ নেই। ওকে, তাই তো, কোনো অসুবিধা নেই এটুকু। এবার এইগুলো তো এই 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 যদি কেউ এটা জানে, সে যে কোনো নাম্বার সিস্টেম থেকে যে কোনো নাম্বার সিস্টেমে চলে যাবে। কেন? সাপোজ ধর তোকে আমি বললাম যে সামথিং এক্স বেস 3 সামথিং ওয়াই বেস 4, তাই তো, যেতে বললাম। কি করবো আমি? আমি এখানে এক্স এর থেকে যাব হচ্ছে 10-এ, 10 থেকে চলে যাবো 4-এ, হয়ে গেল। কেন? আমি তো জানি যে যে কোনো জায়গা থেকে 10-এ কি করে আসে, আর আমি এটাও জানি 10 থেকে যে কোনো জায়গায় কি করে যায়। তার মানে কি, এটা যা শিয়ালদা স্টেশন হয়ে গেছে, বাদ বাকি তোর বাড়ি আর অন্যদের বাড়ি, এটা একটা হাব। বোঝা গেছে? কিন্তু পরীক্ষাতে কখনো কখনো যদি কোশ্চেনটা এরকম আসে, দেখ আমাদের হেক্সাডেসিমাল আর অক্টাল আছে তো, তাহলে ধর সাপোজ আমাকে এটা দিল x16 ইকুয়াল টু দিয়ে দিল ধর এক অক্টালে দিয়ে দিল, বা ধর বাইনারি দিয়ে দিল, ধর বাইনারি। ঠিক আছে, কি করে যাব তখন? তখন তো তখন দিতে গেলে কি হচ্ছে, একটা করতে পারি কি, আমি এখানে 10 দিতে পারি, আবার এখান থেকে যেতে পারি, তাই তো। কিন্তু সেটা কি, সেটা টাইম কনজিউমিং, সেটা করা যাবে না। কি করে করব? দেখ, এটা আছে বাইনারিতে আছে, তোকে এটা বললো 16তে যেতে, কত হবে? কর, তোরা তোরা নিজের পয়সায় কর, যে পয়সা আমি শিখালাম একটু আগে 10 দিয়ে ভায়া 10 যেটা, তো সেটা করে ফেল, সেটা করে বল অ্যান্সার কত আসছে। 6E. ঠিক আছে, তোরা তোরা এইভাবে যেতে পারিস যে, মানে জাস্ট আমি যেভাবে বললাম যে বাইনারি করে কি, এখানে কটা আছে নাম্বার, 1 2 3 4 5 6 7, তাহলে কত, 1 2 4 8 16 32 64 128, তাই তো। কত হচ্ছে এখানে আমার 0 1 1 1, তারপর কত হচ্ছে 0 1 1, তাই তো। তাহলে কত হচ্ছে এখানে আমার 64 প্লাস 32 হচ্ছে 96, আর এখানে কত 110 4 4 2 14, তো কত হচ্ছে এটা 110 110 হচ্ছে। তাহলে 110 হলে কি হবে, এখানে 1 16, তারপর কত আসবে আমার এখানে 256 আসবে, তাই তো। তাহলে কত আসবে এখানে, তাহলে এখানে কি 6 হলো 96, হাতে কত থাকছে 14 থাকছে, তাই তো। 14 মানে আমি কি বলি, আমরা 14 কে আমরা কি বলি, ই, হয়ে গেল। বোঝা গেল? তাহলে আমি কি করলাম, তাহলে আমি এখানে এই প্রসেসে আসলাম যে এই নাম্বারটাকে আমি গেলাম হচ্ছে প্রথমে বাইনারিতে 110-এ, তারপর আমি গেলাম হচ্ছে 16 বেস দিয়ে গেলাম হচ্ছে 60-তে, তাই তো। বাট এটা একটু লেন্দি প্রসেস, এটা একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, নাম্বার কি দিচ্ছে 110 1110, এটাই নাম্বার ছিল তো। কখনো যদি দেখিস যে বাইনারি থেকে কোনো একটা নাম্বার সিস্টেমে দিয়েছে, সেটা ধর এক্স, ঠিক আছে, আমি যদি সেই এক্স কে 2 টু দি পাওয়ার সামথিং বলে যদি লিখতে পারি, এখানে তো 2 টু দি পাওয়ার, এটা ওয়াইলে 2 টু দি পাওয়ার এক্স এর টার্ম যদি লিখতে পারি আমি এখানে, ঠিক আছে, তাহলে আমি কি করতে হবে, এক্স নাম্বার অফ, জাস্ট আমি তো ডাইরেক্টলি বলেছি, তো অত কত 16 ছিল তো, 16 মানে কত লিখবো, 2 টু দি পাওয়ার 4। তাহলে কি করবো আমি এখানে, গ্রুপিংটা 4টে করে করব, মানে 110 1110, মানে লেফট সাইড রাইট সাইড থেকে আমি 4টে গ্রুপ। ওকে, এবার তুই করে এর ডেসিমাল 6E, বোঝা গেল? জাস্ট লাইক যদি আমাকে বলে অক্টালে যেতে, তাহলে কি করবো আমি এটাকে, অক্টালে যাওয়ার জন্য করবো এটাকে আমি, এটা হচ্ছে 3টে, এটা হচ্ছে 3টে, ঠিক আছে। এখানে তো কিছু নেই, তাহলে আমাকে জিরো প্যাডিং করতে হবে, লেফট সাইডে জিরো বসানো যেতে পারে। তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে আমার 6, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 1। তাহলে কি, অক্টালে 156 আসবে, জাস্ট লাইক ধর এখানে 110 ছিল তো, 110 কত ডেসিমেলে ছিল, তাহলে কত হবে 1 8 64, তাহলে কত 1 64 হলে কত পাচ্ছে এখানে আমার, 110 থেকে হলে অ্যারাউন্ড 64 70 সরি 46, তাই তো। তাহলে কত হচ্ছে 5 এটা 40 156, বোঝা গেল? তার মানে যদি আমাকে বাইনারি থেকে এনি নাম্বার সিস্টেম বললো, যে নাম্বার সিস্টেম 2 এর পাওয়ার, ধর এখানে 32 দিয়ে দিয়েছে, ঠিক আছে, 32 মানে কত, 2 টু দি পাওয়ার 5, তাহলে আমি কি করবো, আমি এখানে 5টা করে গ্রুপ করব, এটা 5টা মানে এতটা হবে। বোঝা গেছে? ওকে, তাহলে দেখ এবার তোরা বুঝতে পারবি যে, হ্যাঁ বল। বলছিলাম লেন্দি প্রসেসটাতে আমরা ফার্স্টে ডেসিমালটা কনভার্ট করলাম, তারপর ওখান থেকে 6E-টা পাচ্ছি কি করে? পাতি 110, তো 110 মানে কত, 110 আছে আমার এখানে, আমার ডেসিমাল আছে 110,
আমি কোথায় যাবো? হেক্সাডেসিমাল যেমন 16 এর পাওয়ার কত হচ্ছে তাহলে? 16 টু দি পাওয়ার 0 মানে 1, এখানে কত আসছে? 16, তারপর কত আসবে? 16 স্কয়ার মানে কত আসছে এখানে? 2 টু দি পাওয়ার 256 আসে। ঠিক আছে? তাহলে কত? এখানে 0 আসবে অফকোর্স। 110 আছে আমার এখানে। তাহলে 16 দিয়ে ভাগ করলে ম্যাক্সিমাম কত যেতে পারি আমার এখানে? 6 16 96। ওকে? হাতে কত থাকে? 14। 14 মানে হেক্সাডেসিমালে কত হয়? ই ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বোঝা গেছে? আশা করি কোনো সমস্যা নেই এগুলোতে। তার মানে আমরা নাম্বার সিস্টেমের মধ্যে যদি আমরা এরকম করে করি তাহলে কোনো অসুবিধা হবে না। তার মানে নাম্বার সিস্টেমের কনভার্সন হেভি ইজি, কোনো অসুবিধার কিছু নেই এটাতে। ওকে, এবার বল এটুকুতে কোনো অসুবিধা আছে কারোর? অ্যাডিশন, যোগ করো ডেসিমেলে। 75, কত হচ্ছে? decimal, দাদা তোমার সাউন্ড কি হলো দেখি। কত বললি তোরা? 75 কে ডেসিমেলে যোগ করতে দিচ্ছি, এটা তো তোরা পাচ্ছিস না করতে। 65 65, হয়তো কেউ 75 বললো। sorry sir, 65 তাই তো। নাও দ্য কোশ্চেন ইন 65 কি করে আসছে? 65 আসে কি করে? আমার ডেসিমেলে আছে, আমার 9 আছে, তাই তো? 9 সাথে কত যোগ করতে হবে আমাকে? 6। তা 9 সাথে 6 যোগ করতে গেলে 9 এর পরে তার নাম্বার নেই। তাহলে কত আসছে? 9 পরে আসছে কত? 10 11 12 13 করে 15 আসছে। তখন আমি কি লিখলাম? 5 লিখলাম। কেন? একবার রিপিট আছে সেটা আমি একটু উপরে রেখে দিলাম। সেটা আমি যোগ করে আসলাম 6। কোনো অসুবিধা নেই। ওকে, এবার কর। এটা অক্টালে আছে, এবার যোগ কর। 53 অক্টাল, অক্টাল। এটা অক্টালে আছে। 55, হ্যাঁ 55 হচ্ছে। ফিফটি হয়েছে না? কেন? 7 6 যোগ করলে কত হচ্ছে? 7 এর পরে কি হবে? 7 এর পরে 10, তারপরে কত হবে? 15, সেম 55 হচ্ছে। এখানে দেখ 7 আর আবার দেখ, আবার ভালো করে বোঝ। 7 আর 6 যোগ করলে কত হচ্ছে? আবার দেখ ভালো করে। 1 1 2 3 4 5 6 7, তারপরে কি হবে? 10 11 12 13 14 15, এখানে 7 এ আছে। ক ঘর যেতে হবে? 6 ঘর। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর। এরকম করে তো ওদেরকে যোগ শেখাতে হচ্ছে এবার। কেটে কেটে একটা একটা করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6টা, তাহলে কত হচ্ছে? 15। 15 কি আসবে এখানে? 5, হাতে থাকলো 1, 1 উপরে গেল, 2 2 4 আর 1 5, 45 কোন দিক দিয়ে আসছে? ওকে, যোগে কোনো প্রবলেম নেই। এবার আসছে কি? নেক্সট আসছে সেম কেস। 1F29 করো। এটা কোন নাম্বার সিস্টেম? হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল। তার কারণ কি? যেমন এফ লেখা আছে। ঠিক আছে, 54 54, দেখা যাক 54 হচ্ছে কিনা। কত হবে? ভালো করে কর, সবাই কর। একই কনসেপ্ট, পুরোপুরি সেম কনসেপ্ট।
দাদা 48 আসছে। 48 হ্যাঁ আসছে। দাদা 48 আসছে। হ্যাঁ, তো 48 48 আসছে। 48 হবে। 54 কোন দিক দিয়ে বেরোলো? মানে এফ কে 15 ধরে নিচ্ছিল নাকি? 5 আর 9 যোগ করলে 4। 48 হবে। কেন 48 হবে? এফ মানে কত? এফ মানে হচ্ছে আমার 90, জাস্ট লাইক 9, না? এখানে 1 পরে এফ আসবে। এফ এর কত আসবে? 20 আসবে, সরি 10 আসবে, তাই তো? তো আমি এখানে যে 9 যোগ করলে কত আসবে? ওখানে 18 আসবে। এক হাতে থাকলো। বোঝা গেছে কি বোঝা যায়নি? ওকে, কোনো অসুবিধা নেই এটুকুতে, ঠিক আছে? ডেসিমেল 10 বিয়োগ কর। 3 থেকে 1 নিয়ে নিলাম না, 6 থেকে যেহেতু 9 বড়, তাই আমি কি করলাম? 6 কে ধরলাম 16, তাই তো? আমি এখানে 1 বড় করেছি, তাহলে 6 থেকে যদি 16 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে আমার? তাহলে এখানে 7 ঘর, তাহলে আমি এখানে বসালাম 7। যদি এখানে আমি 1 বড় করেছি, তাহলে এখান থেকে 1 যদি 2 হয়, এখানে আসবে কি 1। কোনো প্রবলেম নেই? বুঝতে পেরেছো সব? সিমিলার সিচুয়েশন করো এবার অক্টাল। এটা 37। হলো কারোর? এই মানে যা বল, মানে যা সেটা একজনের কেন মনে হলো গোটা ক্লাসের মধ্যে? না, আমি অক্টাল বলছি, 9 লিখছি, আজকে গোটা ক্লাস ধরে আমি নাম্বার সিস্টেম পড়ে গেলাম, কারোর কিছুই মনে হলো না। 9 কি করে হয়? তো হবে না তো, সেটা আমি জানি না হবে না। ওইটাই তো দেখছি যে তোদের মধ্যে কার কার রেসপন্স আসছে। কত হবে অক্টালে? হেভি ইন্টারেস্টিং অঙ্ক। 12। 12? বাকিরা? 15। 15? 12। 12। 15 কে বার করলি? কি করে বার করি বুঝে আমাকে? 15 কোন দিক দিয়ে বেরোলো? দেখ, এটা কত 1 থেকে যাবে না, তাহলে কত হচ্ছে? আমাকে 11 লিখতে হবে। 11 থেকে 7 বাদ গেলে কত হয়? 2 হয়। কেন? 7 এর পর 10 আর 11, তাই তো? তা 2 হয়, আমি 2 নিলাম, 1 বাদ গেল, এখান থেকে কত আসছে? এখানে 12। ওকে, তার মানে তোদেরকে যদি এখন অ্যাডিশন আর সাবট্রাকশন দেওয়া হয় অক্টাল বা হেক্সাডেসিমেলে, ইজিলি পারবি, কোনো অসুবিধা নেই। এবার আসছে মজা, করো এটা, যোগ কর। আমি যে প্রসেসে তোদেরকে ভাবতে বললাম, যে করে যেভাবে আমি যে ওয়েতে পড়ালাম, মানে যেভাবে আস্তে আস্তে দাদা আগে এবার 1 আসলাম 0 সেভাবে 0 বলতাম। 0 0 1 1 0 0 0 0 0 1। 1 বাকিদের সহমত? 1 0 0 0 0 1। এবার দেখ, আমি তোদেরকে কেন একবারে বাচ্চাদের মতো করে বেসিক থেকে শুরু করলাম, তার একমাত্র কারণ কি, এই অঙ্কটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। তার কারণ হচ্ছে যখন আমি থার্ড সেমিস্টারে পড়তাম, আমি এটা কি করে করতাম জানিস? আমি এটাই করতাম হচ্ছে ডেসিমেলে কনভার্সন, এই দুটোকে দিয়ে দুটোকে ডেসিমেলে কনভার্সন করে যোগ করতাম, তো সেটাকে আমি বাইনারিতে কনভার্ট করে হয়ে আসতাম। তার কারণ কি, আমাকে ডিটেলকে পড়ায়নি। এইটা যেন না হয় তোদের সাথে, তাই জন্যই তোদেরকে আমি এভাবে পড়াচ্ছি। তোদেরকে আমি এমন করে যোগ বিয়োগটা করালাম বা এমন করে নাম্বার সিস্টেমটা বোঝালাম, তাতে তোরা বুঝতে পারবি যে বেসিক্সটা কি। যোগ মানে কি? যোগ মানে হাতে কর গুণে 1 বাড়ানো 1 কমানো, আর তো কিছু না। যোগ বিয়োগ মানে সেম কেস এখানে 1 0 যোগ করলে কত হচ্ছে? 1 আর 0 যোগ করলে 1 হচ্ছে। ইজি, কোনো অসুবিধা নেই, তাই তো? 1 1 যোগ করলে কত হয়? আমরা কি জানি? 0 1 10, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 10 হয়, আমরা জানি, তাই তো?
এক এক যোগ করলে কত হয়? 0, হাতে থাকলো কত? 1, এক এক যোগ করলে কত হয়? 0, হাতে থাকলো কত? 1, এক এক যোগ করলে কত হয়? 0, হাতে থাকলো কত? 1, এক এক যোগ করলে কত হচ্ছে? এটা মেন, এক এক যোগ করলে কত হচ্ছে? বল। 10 এক 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 যোগ করলে হচ্ছে আমার এখানে 10, তাই তো? 10 সঙ্গে এক যোগ করলে কত হচ্ছে? 11 1 1 তাহলে তোর এটা বললি কেন? স্যার এখানে আনসারটা 110001 তাহলে একজনকে এটা বললি কেন যে 11 ডবল ই করে বলছিলি কেন? 100 বললি কেন? বোঝা গেল? বোঝা গেল কি করে করতে হবে? ঠিক আছে? কখনোই ডেসিমাল করতে যাবি না। ডাইরেক্ট একবার নরমাল জিনিস ভেঙে নিবি। আর বুঝতে অসুবিধা হয়েছে এটাতে? আবার বোঝাবো আমি। দাদা এটা একবার বলো। আমার বোঝাচ্ছি, অসুবিধা নেই। বল 1-0 কত হয়? 1-0 ওয়ান কত হয়? হবে, ওয়ান। 1, তারপরে তারপর 1 1 আছে, তাহলে 1 0 0, মানে 0 থাকবে। 1-0-0, 1-1 যোগ করলে কত হয়? দেখ তোদেরকে আমি ভালো কথা বলছি, দেখ যখন যোগ করবি না তখন একে চন্দ্র দুয়ে পক্ষ লিখে নিবি, লিখে নিবি এটা। এবার বল এক এক যোগ করলে কত হয়? এটাতে কি হয় বলতো? এর সাথে সরি, এর সাথে এক যোগ করলে, 0 সাথে এক যোগ করলে 1 হয়, ওকে? 1 এর সাথে এক যোগ করলে 10 হয়, 10 এর সাথে এক যোগ করলে 11 হয়। বুঝতে পেরেছ? এবার বলো এক এক যোগ করলে কত হয়? কত হয়? 9 একে যোগ করলে কত হয়? 10 হয় না? তো এক এক যোগ করলে কত হয়? 11। 10 11। এক একে যোগ করলে 11। ও আবার বোঝাচ্ছি, আবার বোঝাচ্ছি, এই দেখ জায়গাটা দাদা, এই জায়গাটা এইটা, হ্যাঁ কনফিউজটা বোঝাচ্ছি, শুনে নে ভালো করে, তোকে আমি এবার বুঝিয়ে গেছে। 0 1 2 3 কি করে লিখছি বলতো? এক এক করে যোগ করছি, ঠিক আছে? 4 5 6 7 8 9, তারপরে কি আসবে? 10। এটাকে তো অসুবিধা নেই তো? না। মানে কি প্রত্যেকটা স্টেপে আমি এক করে যোগ করছি, ওকে? এবার সেম কাজ করছি আমি বাইনারিতে। 0, এরপরে কত আসবে? 1, তারপরে কত আসবে রে? 1 0 1 0, তারপরে 1 1 1 1 1। বোঝা গেছে? এবার এখানে আসো। 1 0 কে যোগ করলে কত হলো? 1, ওকে? 1 1 যোগ করলে কত আসবে? 10 আরে এই 1, এরপর 1 যোগ করলে কত আসে? 1 0 1 0। তাহলে 1 0 এর মধ্যে 1 0 তো বসাবো না, কত বসাবো আমি এখানে? 0। 0 হাতে থাকলো কত আমার? 1, 1। ওকে? তাহলে 1 1 যোগ করলে 1 1 আর 0 আছে এখানে, তাই তো? তাহলে 3টে আছে, তুই 3টেকে ভেঙে নে। 1 1 যোগ করলে কত হচ্ছে? কত হচ্ছে? 1 0 করলে কত হচ্ছে? 10, আর 0 যোগ করলে কত হচ্ছে? 10, ওকে? এই 10 এর শূন্য আমি এখানে বসালাম, 1 আমি হাতে রাখলাম, ওকে? সিমিলার সিচুয়েশন, 1 আর 0 যোগ করলে কত হচ্ছে? 1, 1 1 যোগ করলে কত হচ্ছে? 10, আমি কত বসালাম? শূন্য বসালাম, ঠিক আছে? হাতে থাকলো আমার 1, 1 1 যোগ করলে কত হচ্ছে? 10, 10 এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে? 11, আমি কত বসালাম? 11 বসালাম। বুঝতে পেরেছ? হুম। হুম। বাকি সবাই? তো এবার দেখ, এবার এটা হলো কি অ্যাডিশন, তাই তো? এবার আমি সেম আরেকটা অঙ্ক করতে দিচ্ছি অ্যাডিশনের মধ্যেই। করতে হবে। করতে হবে রে। আমি করে দিচ্ছি, একই তো ব্যাপার না? তোরা করো আমার করো আলাদা নাকি কিছু? তোদের মতো করে তো আমি করবো, একবারে বাচ্চার মতো। 1 1 যোগ করলে কত হয়? 10, 10 এর শূন্য, হাতে থাকলো 1, 1 আমি উপরে লিখলাম, 1 ওকে? 1 1 1 0 1 1 1 1 0, দেখছি মিলছে কিনা। 1 1 1 1 যোগ করলে কত হবে? 10 হবে। 10 আর 1 যোগ করলে কত হবে? 11 হবে। 1 1 যোগ করলে কত হবে? 10 হবে। 10 1 যোগ করলে কত হবে? 11 হবে। বুঝলে সবার? এই অঙ্কটা যদি কারোর
কোনো বাধা ছাড়া হয়ে যায় তার অ্যাডিশন নিয়ে চাপ হবে না, পরীক্ষাতে কিন্তু আসবে। ওকে, কোনো চাপ নেই, বুঝে গেছো? হুম। এবার চাপ আসবে, কোনো চিন্তার কিছু নেই। তাহলে এখানে কত আসছে আমার 10001, বল এবার এটা কত হবে বিয়োগ করলে? বিয়োগ করলে কি হবে? এবার দেখ বিয়োগের সময় কি অ্যাড করবি করছি তোরা না সাবট্রাক্ট বিয়োগটা করছি? সাবস্ট্রাক্ট করছি আমি, বিয়োগ মানে আচ্ছা সাবস্ট্রাকশন, ঠিক আছে? 0 1, তারপর কত হচ্ছে 10 11 100। ওকে, সিমিলার কেসে যদি আমি এখান থেকে 1 বিয়োগ করি তাহলে এটা আসে, এখান থেকে 1 বিয়োগ করলে এটা আসে, এখান থেকে 1 বিয়োগ করলে এটা আসে। ওকে, আর এখান থেকে 1 বিয়োগ করলে এটা আসে, যেটা অ্যাডিশনে ছিল আমি সাবট্রাকশনে দেখালাম, কোনো প্রবলেম নেই এটুকুতে। 1 থেকে 1 বাদ গেলে কোথায় আসছি আমি? 1 থেকে 1 বাদ গেলে আমি আসছি হচ্ছে এই এরিয়াটাতে, তাহলে কত লিখবো আমি? 0। ওকে, 1 থেকে 0 বাদ গেলে কত হবে? 1। 0 থেকে 0 বাদ গেলে কত হবে? 0। 1 থেকে 1 বাদ গেলে কত হবে? 0। কোনো প্রবলেম নেই। ওকে, একদম ইজি, তাই তো? এবার করো পাতি, একদম পাতি, করো। 1 হবে। 1 হবে। এটা তো মুখস্থ এখান থেকে বলে দিলি। 01 পাতি, হ্যাঁ 0 1 হবে, কেন হবে দেখ, লজিক দেখ, লজিক কিন্তু সেম। লজিকটা কি হচ্ছে, আমার এখানে কি আছে 10, তাই তো? 0 থেকে তো 1 বিয়োগ যেতে পারে না, তাই তো? 0 থেকে যখন 1 বিয়োগ যেতে পারে না, 0কে আমি কি ধরবো? 10 ধরবো, তাই তো? তাহলে 10 থেকে বিয়োগ করতে হবে 1। 10 থেকে 1 বিয়োগ করা মানে কি? 10 থেকে 1 বিয়োগ করা মানে জাস্ট 1 এর সাথে 1 যোগ করা, তাহলে তো 10 হয়। 0 1 10 হয়। তো 10 থেকে 1 বিয়োগ করলে কত আসবে? আমার 1 আসবে, এটা বাইনারি। যদি 10 থেকে 1 বিয়োগ করলে আমার 9 মুখস্থ আছে, ওটা ডেসিমেলে। কেন? ডেসিমেলে হাইয়েস্ট নাম্বার কত? 9। বাইনারিতে কত হবে এটা? এটা হবে 1, তাই তো? আমি এখানে 1 বসালাম। ওকে, যেহেতু আমি এখানে বড় 1 নিচে লিখি, এখানে 1 এখানে মাইনাস আসবে, 1 1 এ 0। একদম ইজি, বুঝে গেছে? কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই তো? তাহলে এটা হচ্ছে বাইনারি অ্যাডিশন, বাইনারি সাবট্রাকশন। তাহলে আজকে আমি কি পড়ালাম গোটা ক্লাসের মধ্যে? আজকে আমি ফার্স্ট থেকে শুরু করলাম হচ্ছে অ্যানালগ আর ডিজিটাল ইলেকট্রনিক্স এর পার্থক্য কি, এটা ফার্স্ট পড়ালাম। সেকেন্ড পড়ালাম হচ্ছে নাম্বার সিস্টেমের ডেফিনিশন, নাম্বার সিস্টেম কি হয় আমাদের কাছে। সেখানে কি করালাম? বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল আর ডেসিমাল নাম্বার সিস্টেম পড়ালাম। প্রত্যেকটা নাম্বার সিস্টেমের মধ্যে নিজেদের মধ্যে চেঞ্জ করা শেখালাম। যে কোনো নাম্বার সিস্টেম থেকে এক্সে, মানে সরি ডেসিমেলে, আর ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমে কিভাবে কনভার্ট করতে সেটা দেখালাম। ওকে, আবার অক্টাল থেকে হেক্সাডেসিমাল ডাইরেক্টলি যাওয়া বা অক্টাল থেকে বাইনারিতে ডাইরেক্টলি যাওয়া সেটা দেখালাম। তার মানে পাতি কথা হচ্ছে আমরা প্রত্যেকটা নাম্বার সিস্টেমকে নিজেদের মধ্যে কনভার্সন করা শিখলাম। ওকে, তার নাম্বার সিস্টেমে কনভার্সন হয়ে গেল, ঠিক আছে? এরপর আসছে কি, নেক্সট আসছে হচ্ছে তোর অ্যাডিশন। আমি তোদেরকে দেখালাম যে অ্যাডিশন আর সাবট্রাকশন কি করে করতে হয়, নট অনলি ফর বাইনারি, ডেসিমেলের দেখালাম, অক্টালের দেখালাম, হেক্সাডেসিমাল দেখালাম, তিনটেরই কনসেপ্ট কিন্তু সেম। ওকে, এবার তোদের নাম্বার সিস্টেমের মধ্যে বাকি কি আছে? এবার না বাকি আছে হচ্ছে কিছু কিছু কোড আছে, যেমন আছে কি বাইনারি কোডের ডেসিমেল, বিসিডি নাম্বার সিস্টেম, ওটা তোকে আমাকে বলতে হবে। এরপর আছে কি গ্রে কোড, ঠিক আছে? গ্রে কোড বলতে হবে, আর এগুলো একদম 10 মিনিটের সাবজেক্ট, 10 মিনিটের গ্রে কোড, বিসিডি, ঠিক আছে? আর এটা আছে কি ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোদের গোটা নাম্বার সিস্টেমের মধ্যে, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর টুস কমপ্লিমেন্ট আমরা কেন ইউজ করি? ওকে, সেখানে বলা কি সাইন্ড নাম্বার সিস্টেম, মানে আমরা এতক্ষণ ধরে যত কিছু তোদেরকে পড়ালাম সেখানে কি দেখ, ডেসিমেলে পজিটিভ আছে, নেগেটিভ আছে তো, কিন্তু বাইনারি তো 0 1 ছাড়া তো লিখতে পারবো না আমরা বাইনারিতে কিছু। তাহলে বাইনারিতে আমরা নেগেটিভকে কি করে রিপ্রেজেন্ট করবো? রিপ্রেজেন্ট তো করতে হবে। তাহলে আমরা পরের দিন শিখবো যে হাউ টু রিপ্রেজেন্ট এ বাইনারি, হাউ টু রিপ্রেজেন্ট এ নেগেটিভ নাম্বার ইন বাইনারি নাম্বার সিস্টেম। ওকে, তাহলে পরের দিন আমাদের টপিক কি, মেইন টপিক হচ্ছে টুস কমপ্লিমেন্ট, ওয়াস কমপ্লিমেন্ট, না সাইন নাম্বার সিস্টেম আর বিসিডি আর গ্রে কোড। ওকে, thanks for your time. Please do share this concept with your friends, and if you like this video please press the like button, it is really means a lot for me. Bye bye.